হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে রান্না করতে করতে ভিডিওটা চালু করলাম। আজকে আমি রান্না করবো ডিমের তরকারি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এখান থেকে ভিডিওটা চালু করলাম। কারণ আমি আজকে যেভাবে ডিমের তরকারিটা রান্না করবো না, একটু আলাদা রকমের, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে এইভাবে ডিমের তরকারিটা একটু শেয়ার করি। আর এইভাবে ডিমের তরকারি তোমরাও রান্না করে খেয়েও বাড়িতে, ভালো লাগবে। এই যে ডিমগুলোকে ছিল ওইরকম, মানে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে না সিদ্ধ করে নিই, আলুটা কাঁচাই ছিল। আর এই যে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর আলুটা কিন্তু একদম কাঁচা আলু, সিদ্ধ করা আলু না, খালি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে এখন ভেজে নেওয়ার পরে তারপরে আলুটাকে এইভাবে ভেজে নেব। আর বন্ধুরা, সত্যি বলছি, তরকারিটা না এইভাবে দারুণ টেস্টি হয়, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখানে কাঠের উনুনে রান্না করেছি। আর মানে এই যে এখানে হাঁড়িটা দেখতে পাচ্ছ যে মার জল করা আছে, এই হাঁড়িটা না গ্রামের দিকে প্রায় সবার বাড়িতেই থাকে। এটা তোমরা কিছু মানে বাজে খারাপ ভাবো না, এটার মধ্যে ভালো জলই রাখা হয়। এটার মধ্যে চাল ধোয়া জল, মার জল এগুলো রাখা হয়, কারণ গরুকে খাওয়ানো হয়, সেই জন্য রাখা হয় এইভাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে। আর আলু জিরা ফোড়ন দিয়ে আলু ভাজতে দিয়েছি, আর পেঁয়াজগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে টমেটোকেও আমি এইভাবে কেটে নিয়েছি, এটা তোমাদেরকে দেখালাম। আর এখানে জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজে নিচ্ছি লাল করে, কারণ আলুটা সিদ্ধ না, সেই জন্য একটু ভালো টাইম নিয়ে ভাজতে লাগবে। একদম হালকা জাল দিয়ে আমি এখানে আলুটাকে ভাজে নিলাম। আলুটা যখন লাল লাল ভাজা হয়ে আসলো, তারপরে তোমার পেঁয়াজ আর টমেটোটাকেও ভেজে নিচ্ছি আলুর সাথে। এটা যখন হালকা একদম মিষ্টি কালারে চলে আসবে, এই যে এই টাইপের একদম হালকা লাল লাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মশলা দিয়ে দেবো। আর মশলার মধ্যে দিচ্ছি জিরে, মানে আমি তো সব বাটা মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। তো ওখানে দিয়েছিলাম জিরে বাটা, ধনে বাটা, আর আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ব্যাস এটুকুই দিয়েছিলাম। আর একটু গরম মশলা দিয়েছিলাম। তারপরে এটা মশলাটাকে দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। আর আলুগুলো তো ভাজতে ভাজতে হালকা সিদ্ধ হয়ে গেছে, কারণ একটু টাইম নিয়ে আলুগুলো ভাজতে লাগবে। আর তরকারিটা না ভীষণই টেস্টি হয় বন্ধুরা। তারপরে এই যে একসাথে ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো, মানে হালকাভাবে ভাজছি একদম। তো এইভাবে এখন ঢাকা চাপা দিয়ে মানে কিছুক্ষণ কষাতে লাগবে তরকারিটাকে। তারপরে এই যে এইভাবে মানে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেবো তরকারিটাকে ভালো করে। আর ডিমগুলো একবারে দিয়ে দিচ্ছি, যেন ভিতরে তেল মশলা যায়, সেই জন্য একবারে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষিয়ে নিব। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার দ্বারাই, তো অবশ্যই সবাই ক্ষমা করে দিও। তারপরে যে কষানো হয়ে গেছে, এখানে ঝোল দিয়ে দিলাম। আর তারপরে দেখো তরকারিটার কালারটা কত সুন্দর আসছে, একদম লাল কালার। আমি কিন্তু সেরকম মশলা ব্যবহার করিনি, একদম হালকা মশলার মধ্যে। আর লঙ্কাও খুব একটা ব্যবহার করিনি, কারণ আমাদের তরকারি মাহিও খায়। তরকারির কালারটা কত সুন্দর আসছে। তারপরে এই যে জাল দিয়ে আমি তরকারিটাকে একদম মাখা মাখা রাখবো। এই যে এরকম এখন নামিয়ে নেবো, তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি একটু টেস্ট করে দেখলাম, তারপরে এই যে নামিয়ে নিয়ে তরকারিটা এরকম আসছে। তো বন্ধুরা, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো, তরকারিটা ভীষণই টেস্টি হয়। তারপরে এই যে আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, ডিমের তরকারি, আর হচ্ছিল মুসুরির ডাল। এটাই ছিল আজকে দুপুরের খাবার। তো আমি আর মাহি এখানে রান্না করে নিয়ে খেতে বসে গেছি। যে বরমশাই এখনও আসেনি, সেই জন্য আমরা মা মেয়ে খাচ্ছি। তবে খাওয়া দাওয়া করে বিকেলে গেছিলাম মাঠে বেড়াতে। তো এই যে মাঠটা চারিদিকে জল, কালকে বৃষ্টি হয়ে জল হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের মাঠটা দেখো পুরো জলে ভরে গেছে, কালকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব শেষ।